টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে চলে গেল টিম আর্জেন্টিনা। অবশেষে এই কোপা আমেরিকাতে দৃষ্টিনন্দন একটা ম্যাচই উপহার দিল লিওনেল স্ক্যালোনির দল। দোস্ত, আর্জেন্টিনাকে 21 শতকের সেরা দল বললে একটুও কি বাড়িয়ে বলা হবে? অবশ্যই না। ফ্যাক্টগুলো জাস্ট লক্ষ্য করুন, সর্বশেষ 5 কোপা আমেরিকার 4টাতে ফাইনাল, শেষ 3 বিশ্বকাপের 2টাতে ফাইনাল, অর্থাৎ লাস্ট 8টা টুর্নামেন্টের 6টাতেই ফাইনাল খেলে টিম আর্জেন্টিনা। এই 6টা ফাইনাল আর্জেন্টিনা মূলত খেলে শেষ 10 বছরে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্স খেলে 3টা ফাইনাল, অর্থাৎ আর্জেন্টিনার ধারে কাছেও নেই কোনো দল। অবভিয়াসলি রাইট নাও বেস্ট ফুটবলিং নেশন টিম আর্জেন্টিনা। লাস্ট ভিডিওতে বলেছিলাম এই ম্যাচে আলভারেজ, মেসি, ডি মারিয়ার একসাথে খেলার গুরুত্বের কথা, এবং আজ তারা মাঠে ক্লিক করে দেখিয়েছে। যদিও আর্জেন্টিনা তাদের বেস্ট পারফরমেন্স দেয়নি, তবে এখন পর্যন্ত এটাই ছিল আর্জেন্টিনার সেরা ম্যাচ, যা ম্যাচ প্রিভিউতে আলোচনা করেছিলাম। ম্যাচে আর্জেন্টিনা 51% বল পজিশন রাখে, কিন্তু এক্সপেক্টেড গোল ছিল 2.21, অর্থাৎ 2-এরও বেশি। এই ম্যাচে ট্যাকটিক্যালি সফল ছিলেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে গেম প্ল্যান সব কিছুই পয়েন্ট টু পয়েন্ট ছিল। গোল সিনারিওতে যাই, আর্জেন্টিনার প্রথম গোল আসে 22 মিনিটে। ডিপলের অসাধারণ একদম পারফেক্ট পাস থেকে বল ধরে ক্লাস ফিনিশিং দেন হুলিয়ান আলভারেজ। আলভারেজের প্রথম টাচটাও ছিল দেখার মতো। হুলিয়ান আলভারেজের পেসিংয়ের প্রশংসা করতেই হয়, পজিটিভলি বলছি। পুরো মাঠ দৌড়েছেন, পেস করেছেন একদম কুত্তার মতো করে। মেসি, ডি মারিয়ার সাথে তার কেমিস্ট্রিটাও ছিল বেশ। তার রেটিং 7.4। আলভারেজের গোলে অ্যাসিস্ট করা ডিপল আজ ক্লাস দেখিয়েছেন। অ্যাকচুয়ালি ডিপল যেদিন নিজেকে কানেক্ট করতে পারেন, সেদিন তাকে সকল ইনভলভমেন্টে পাওয়া যায়। আজকে অনেকটাই পূর্ণ করলেন যেখানেই বল সেখানেই ডিপল ডায়লগটা। তার রেটিং 7.8, যা ম্যাচের সর্বোচ্চ। গত ভিডিওতে বলেছিলাম এনজো ফার্নান্দেজ ফিরবেন চ্যাম্পিয়নের মতো করেই। মেসির গোলের 90% ক্রেডিট এনজো ফার্নান্দেজের। তবে একটা চেঞ্জ মাঝমাঠে ঘটেছে আজ। এনজো ফার্নান্দেজ বিশ্বকাপের মতোই আজ নাম্বার 5 হিসাবে খেলেছেন, আর ম্যাকঅ্যালিস্টার একটু উপরে। আমি চাইব লিওনেল স্ক্যালোনি ফাইনাল ম্যাচেও এই স্কিমটা ধরে রাখুক। ডি মারিয়া, অ্যালেক্সিস, ম্যাকঅ্যালিস্টারের রেটিংটা কম দেখালেও তারা ভালো ওয়ার্ক রেট দিয়েছেন। কানাডা ক্যাপ্টেন ডেভিসকে আটকানোর জন্যই মূলত মন্টিয়েলকে সুযোগ দেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। মন্টিয়েল ভালো পারফরমেন্স দিয়েছেন। মন্টিয়েলকে তুলে সেকেন্ড হাফে মলিনাকে নামানোর পর আবারও আর্জেন্টিনার রাইট সাইড কয়েকবার ওপেন হয়েছে। মলিনা সামান্য এই কয়েক মিনিটেই 2বার বিট হয়েছেন। সো গঞ্জালো মন্টিয়েলই ফাইনালে স্টার্ট করবেন তা অনেকটাই নিশ্চিত। ক্রিস্টিয়ান রোমেরো অ্যাজ ইউজুয়াল ক্লাস পারফরমেন্স দেখিয়েছেন। ক্রিস্টিয়ান রোমেরোর এই ব্লকটা লক্ষ্য করুন। কানাডা প্লেয়ার এখান থেকে 5টা সাকসেস করতে পারলে আর্জেন্টিনার 90% গোল খাবার সম্ভাবনা ছিল। সো ক্রেডিট গোস টু ক্রিস্টিয়ান রোমেরো। লিজান্ডো মার্টিনেজও ভালো পারফরমেন্স দিয়েছেন। তেকলিফিকও মোটামুটি ছিলেন। এবার আসি লিওনেল মেসিতে। 51 মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে গোল করেন লিও। অবশেষে কোপা আমেরিকাতে ডেডলক ভাঙে লিওর। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে 186 ম্যাচে 109 গোল করলেন লিও, যা জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয়। 2007, 15, 16, 19, 21, 24 6টা কোপা আমেরিকাতে গোল করার রেকর্ড গড়লেন লিও। ফলে ওভারঅল কোপাতে তার মোট গোল হলো 14টা। তবে তার চেয়ে বড় কথা, মেসি এই ম্যাচে ভালো খেলেছেন, ম্যাচের সাথে কানেক্ট ছিলেন। তার হিটম্যাপটা লক্ষ্য করুন, অনেকটুকুই জায়গা কাভার করেছেন। তার রেটিং 7.4, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচ শেষে লিও মেসি বলেন, আর্জেন্টিনা দলটা যা করে তা অবিশ্বাস্য। এই ম্যাচের পর আমাদের সেরা ম্যাচটা দেওয়া এখনও বাকি। এবারে কুপাটা তাপ প্রবাহের কারণে কিছুটা কঠিন ছিল। এই শেষের দিকের যুদ্ধগুলো আমি আসলে উপভোগ করছি। সো লিও মেসি আজ বলেই দিলেন তাদের সেরা ম্যাচটা এখনও বাকি, যা ফাইনালেই আসবে। আপনি কি মনে করেন, কার পারফরমেন্স ভালো লাগলো কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।